তোতা, তুই দিন রাত এই পেয়ারা গাছের পিছনেই খাটছিস, কিন্তু তবুও তোর পেয়ারা গাছে কোনো পেয়ারাই নেই। তুই বেকার এই পেয়ারা গাছের পিছনে সময় নষ্ট করছিস। আমি বলি কি, তুই অন্য কোনো কাজ কর, তাহলে টাকা পাবি, তোর সময়ও নষ্ট হবে না। এসব তুমি কি বলছো কালু দাদা? আমি পেয়ারা গাছের পেছনে সময় নষ্ট করছি এ কথা তোমাকে কে বলেছে? বরং আমার পেয়ারা গাছের যত্ন নিতে বেশ ভালোই লাগে। এগুলো হলো আমার পোষা পেয়ারা গাছ, আর এখন পেয়ারা হয়নি তো কি হয়েছে? একদিন না একদিন ঠিকই আমার পোষা পেয়ারা গাছে পেয়ারা ধরবে, আর পেয়ারা খেতে অনেক মিষ্টিও হবে, তুমি দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, দেখে নিব তোর পোষা পেয়ারা গাছে কেমন মিষ্টি পেয়ারা ধরে। এভাবেই কিছুদিন কেটে যায়। আর একদিন তোতা এসে দেখে তার পেয়ারা বাগানে পেয়ারা গাছে অনেকগুলো ফুল ধরেছে। সেটা দেখে তোতা পাখি তো অনেক খুশি হয়ে যায় আর খুশিতে লাফাতে থাকে। আমার পোষা পেয়ারা গাছে ফুল ধরেছে, আমার পোষা পেয়ারা গাছে ফুল ধরেছে। মিষ্টি টিয়ে, মিষ্টি টিয়ে, আমার পোষা পেয়ারা গাছে ফুল ধরেছে। কিছুদিন পর পেয়ারা গাছে মিষ্টি মিষ্টি পেয়ারাও হবে। তোতা, এবার তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আমি বলেছিলাম না, একদিন না একদিন পেয়ারা গাছে ঠিকই পেয়ারা ধরবে। দেখো, এবার আমাদের সব অভাব কেটে যাবে। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। আর তোতা পাখির পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরে, কিছু পাকা পেয়ারা আর কিছু কাঁচা পেয়ারা। তোতা পাখি বেছে বেছে পাকা পেয়ারাগুলো নিয়ে বাজারে চলে যায় আর পেয়ারাগুলো বেচে অনেক টাকা কামায়। কালু, কালু, কি সুন্দর পেয়ারার গন্ধ বেরিয়েছে। আমি দেখলাম তোতার পেয়ারা গাছগুলোতে অনেকগুলো পেয়ারা ধরেছে, আর তোতা পাকা পেয়ারাগুলো বাজারে নিয়ে গেল বিক্রি করতে। আমার পেয়ারা খেতে অনেক ইচ্ছে করছে কালু। কাকুলি, চিন্তা করো না, দিনে পেয়ারাগুলো তোতার আর রাতে আমাদের। হা 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 হা। তাহলে আজ রাতে কাজ শুরু করতে হবে, তোতা যাতে করে কিছুই বুঝতে না পারে। না না, তোতা কিছুতেই বুঝতে পারবে না। এভাবেই রাত হয়ে আসে আর তোতা তার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ওদিকে কালু ও কাকুলি তোতার পেয়ারা বাগানে যায় আর গিয়ে পেয়ারাগুলো পাড়তে শুরু করে। এগুলো সব কাঁচা পেয়ারা, এগুলো আমি খাবো না। আমি তো পাকা পাকা মিষ্টি পেয়ারাই খাবো। কাকুলি এভাবে পেয়ারা খেতে থাকে আর একটা করে খায় আর একটা করে ছিঁড়ে মাটিতে ফেলে। কাকুলি, পাকা পাকা পেয়ারা দেখে নিয়ে যেতে হবে, তাহলে দিনের বেলা আমরা ঘরে বসে পেয়ারা খেতে পারবো। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক কথাই বলেছো। তাড়াতাড়ি কিছু পেয়ারা ঝুড়িতে পেরে নিতে হবে। পরের দিন সকালবেলা তোতা ঘুম থেকে ওঠে, তার পেয়ারা বাগানের দিকে যায় আর গিয়ে দেখতে পায় কিছু পাকা পেয়ারা মাটিতে পড়ে আছে। এ কি সর্বনাশ কাণ্ড! কে আমার এত বড় সর্বনাশ করেছে? আমার এতগুলো পেয়ারে লোকসান হয়ে গেল। আমার তো কোনো শত্রু নেই, তাহলে কে এমন করলো আমার সাথে? আমার সব পরিশ্রম মাটিতে মিশিয়ে দিল। আজ রাতেই আমি পাহারা দেব আর দেখব কে আমার এত বড় ক্ষতি করেছে। কে 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 আমার পেয়ারা চুরি করেছে? আয় আয়, আমার সামনে আয়। তোতা পাখি এগুলোই মনে মনে বলছিল। এভাবেই অর্ধেক রাত তুড়িক পাহারা দিচ্ছিল আর অর্ধেক রাত হতেই তোতা পাখি ঘুমিয়ে পড়ে। আর তোতা পাখি ঘুমানোর পর কালু ও কাকুলি সেখানে আসে। কালু, কালু, ওই দেখো তোতা ওখানে ঘুমিয়ে পড়েছে। আমাদের তাড়াতাড়ি পেয়ারা চুরি করে নিয়ে যেতে হবে, নয়তো শয়তান তোতা আবার উঠে আমাদের দেখে ফেলবে। কাকুলি, চুপ করো তো, তোতা আমাদের কথা শুনে ঘুম থেকে উঠে পড়তে পারে। একদম চুপ করো। এরপর কালু ও কাকুলি পেয়ারা তুলতে লাগে। কিছু পেয়ারা তার ঝুড়িতে নিয়ে কিছু পেয়ারা ফেলে চলে যায়। এভাবে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। তোতা, এই তোতা, তুমি এখনো ঘুমোচ্ছ? আর এখানে দেখো, আজও কতগুলো পেয়ারা চোর এসে নষ্ট করে দিয়ে গেছে। তুমি ঠিক করে পাহারাও দিতে পারো না।
মিষ্টি টিয়ে আমি কি করব? আমার পাহারা দিতে দিতে ঘুম এসে গেছে, তাই আমি এখানে ঘুমিয়ে পড়েছি। সারাদিন কাজ করে আমি ক্লান্ত হয়ে যাই। রাতে যদি একটু না ঘুমিয়ে জেগে থাকি তাহলে তো আমার শরীর খারাপ করবে। এভাবেই সেই দিনটা কেটে যায়। আর তোতা পাখি টুনিকে ডেকে নিয়ে আসে তার পেয়ারা বাগান পাহারা দেওয়ার জন্য। তোতা দাদা, তুমি চিন্তা করো না, আমি তোমার কাজ করে দিব। টুনি, তুই যখনই চোরকে দেখতে পাবি সাথে সাথে আমাকে ডাকবি। আমি দেখব কে সে চোর। চোরকে আমি কিছুতেই ছাড়বো না। কালু, এই কালু, কষ্ট করবে তোতা, আর মিষ্টি মিষ্টি পেয়ারা খাবো আমরা। কালু ও কাকুলি এগুলোই বলছিল, আর হঠাৎ গাছের আড়াল থেকে টুনি পাখি বের হয়ে আসে। ছি ছি কালু দাদা, কাকুলি দিদি, তোমরাই চোর? তার মানে তোমরাই প্রতিদিন তোতা দাদার পেয়ারা চুরি করে নিয়ে যাও? দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। চোর চোর, সবাই দেখে যাও, চোর। টুনি, দয়া করে তুই কাউকে ডাকিস না। তুই চুপ কর টুনি, চুপ করে যা। টুনি, তুইও পেয়ারা চুরি করে নিয়ে যা। আমরা কাউকে বলবো না। এখন থেকে আমরা পেয়ারা চুরি করব, কিন্তু কেউ তা জানতেও পারবে না। কালু দাদা, আমি এখানে চুরি করতে আসিনি, আমি চোরকে ধরতে এসেছি, বুঝেছো? আর তোমার মতো চোরের সাথে আমি হাত মেলাবো, তা তুমি ভাবলে কি করে বলো তো? টুনির চিৎকার শুনে তোতা একটা লাঠি নিয়ে সেখানে আসে। এ কি কালু দাদা, তোমরা এতদিন থেকে আমার পোষা পেয়ারার গাছ থেকে পেয়ারা চুরি করেছো? ছি, তুমি এত নিচু মনের পাখি তা তো আমি আগে জানতাম না। তোতা ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। আমাদের অনেক খিদে পেয়েছিল, তাই আমরা পেয়ারা খেতে এসেছিলাম। তুই আমাদের ক্ষমা করে দে। আমরা আর কখনো এ কাজ করব না। আমি এক্ষুনি কিছু বলবো না। সকাল হোক, সকাল হলেই তোমরা তোমাদের চুরি শাস্তি পাবে। এ কথা বলে তোতা রশি নিয়ে আসে আর কালু ও কাকুলিকে বেঁধে ফেলে। এভাবেই সকাল হয়ে যায়। তোতা পাখি জঙ্গলের মুরুলকে নিয়ে আসে। ছি ছি কালু, তোর কোনো লজ্জা শরম নেই? তুই তোতার পেয়ারা গাছের পেয়ারা চুরি করেছিস? তোর মতো চোর পাখির এ বনে কোনো জায়গা নেই। মোড়ল মশাই, কালু দাদা ও কাকলি দিদি আমার অনেক লোকসান করেছে, তাই ওদের উচিত শিক্ষা দিন। হ্যাঁ মোড়ল মশাই, ওদের দুজনকে এমন শাস্তি দিন যাতে করে আর কখনো চুরি করার নাম মুখেও না আনে। কালু কাকুলি, তোরা দুজন অন্যায় করেছিস, তাই এর শাস্তি তোদের পেতেই হবে। তোদের শাস্তি হলো তোতার পোষা পেয়ারা গাছগুলোতে নদী থেকে পানি এনে দেওয়া। মোড়ল মশাই, আপনি এসব কি বলছেন? এখান থেকে নদী তো অনেক দূর। আমরা এতগুলো পেয়ারা গাছে কি করে এত দূর থেকে পানি এনে দিব? হ্যাঁ মোড়ল মশাই, কালু ঠিক কথাই বলেছে। আমরা এত দূর থেকে পানি এনে পেয়ারা গাছে দিতে পারবো না। আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো চুরি করব না। দয়া করে আমাদের ক্ষমা করে দিন মোড়ল মশাই, ক্ষমা করে দিন। চুরি যখন করেছিস তখন তোদের শাস্তি পেতেই হবে। তোরা নদী থেকে পানি এনে পেয়ারা গাছে দে, নয়তো এ বন থেকে চলে যেতে হবে। মোড়ল মশাই, আপনি দয়া করে আমাদের এই বন থেকে তাড়িয়ে দিবেন না। আমরা নদী থেকে পানি এনে পেয়ারা গাছে দিচ্ছি। এরপর কালু ও কাকুলি নদী থেকে পানি এনে পেয়ারা গাছে দিতে থাকে। ও বাবা, আমি যে আর কষ্ট করে পানি আনতে পারছি না। কেন যে তোতার কাছে পেয়ারা চুরি করতে গেলাম? যেমন কর্ম তেমন ফল। তোমরা চুরি করেছো, তাই শাস্তিও পেয়েছো। সো হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।